السلام عليكم ورحمة الله. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله. 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 إلا الله. لا إله 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 إلا الله. إلا
দমে দমে আল্লাহ, দমে দমে আল্লাহ, বসিনি ডালা, যখন হবে তোমার জানা। আল্লাহ 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 আল্লাহ। যদিও দেখলাম কোনো চিন্তা হবে না, যদিও দেখলাম কোনো চিন্তা হবে না, দূর হইবে তোর কলবের মেলা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী হাজী গিয়াসউদ্দিন ইসলামী হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মুহূর্তে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তিতিউর রহমান সাহেব দামাত বরকাতুল আলিয়া, নিকটে বসা এই মাদ্রাসার কর্ণধার, আমার বাবা সমতুল্য ব্যক্তি আলহাজ গিয়াসউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, সামনে বসা আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম এবং যুবক ভাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এলাকার মধ্যে একটা দ্বীনি প্রতিষ্ঠান গড়ার কারণে প্রতি বৎসরের ন্যায় কোরআনের একটা মাহফিল হয়। এই মাহফিলে আমাকে আপনাদেরকে আল্লাহ পাক হাজির হওয়ার তৌফিক দিন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আলোচনা করব, শুনতে রাজি আছেন তো? আমি রাজি থাকলে একটু কষ্ট দিব। হাত যাদের সামনে আছে একটু কষ্ট করে যদি হাতটা মারার চেষ্টা করেন। আমি শুধু দোয়া করব, কারণ আমি কিছু দিতে পারবো না, শুধু দোয়াই করবো। আল্লাহ তোমার মুমিন বান্দারা মাহফিলের সৌন্দর্যের জন্য, বরকতের জন্য যে সামনে বাড়বা, আল্লাহ তুমি দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করে। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা সূরা, যে সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আয়াত পুরোপুরি না, আংশিক তিলাওয়াত করেছি। এই আয়াতের সামনে রেখে সহি শুদ্ধভাবে আলোচনা করা, আলোচনা আপনাদের শোনা, আলোচনার মাধ্যমে আমি এবং আপনাদেরকে আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দেন। সকলে বলেন আমিন।
আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ যত মখলুক তৈরি করেছেন, তামাম মখলুকাতের মধ্যে সবচেয়ে দামি মখলুক যারা, তারা হচ্ছে মানব জাতি। সুবহানাল্লাহ। আমরা সবচেয়ে দামি জাতি। এই পৃথিবীর মধ্যে অনেক মখলুক আছে, আমাদের চাইতে তাদের শক্তি বেশি। একটা হাতিয়ে যদি আমাদের মতো 10 জনের হাত দিয়ে যাতা দিয়ে বল বের হয়ে যাবে, ঠিক না? শক্তির দিক দিয়ে হাতির শক্তি বেশি। চক্ষুর দৃষ্টিশক্তি দিয়া শিয়ালের চক্ষুর পাওয়ার বেশি। সে রাত্রে দেখতে পারে, দিনেও দেখতে পারে। আমরা রাত্রে খানা, দিনে দেওয়া না, ঠিক না? শুধু দিনেই আলোতে দেখি, কিন্তু এই দৃষ্টিতে শিয়ালের চোখের জ্যোতি আমাদের চেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে উল্লেখ করেন, এত দামি আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণী তৈরি করেছে, তার নাম হইল উট। তার নাম উট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি দেখো না আমি আল্লাহ কিভাবে উটরে বানাইলাম? কি বানাইলাম? কথা বুঝেন? উট বানাইলাম। এই কথাটা কে বলছেন? জোরে বলেন। তাহলে এই কথাটার লোড কি পরিমাণ হবে? আমি যদি বলি যে আপনি দেখেন না একটা খাদ্য তৈরি করা হয়েছে, এতে বোঝা যায় যে খাদ্যের ভিতরে কিছু গুণাগুণ থাকলো, ঠিক কিনা বলেন? আর কাফির হুজুর সম্পর্কে তো যে কথাটা বলছেন, এই খাদ্যের মধ্যে কিছু গুণ থাকবে। আমার আল্লাহ বলেছেন, তোমরা কি দেখো না আমি আল্লাহ কিভাবে উঠে বানাইলাম? এটা তোমরা কি দেখো না? তামাম মুফাসসিরে কেরামগণ আয়াতের সামনে রেখে উটকে দেখতে লাগলো, আল্লাহ উট কি বানাইছেন দেখি। সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরামগণ উট নিয়ে গবেষণা করতে লাগলেন, আল্লাহ উটকে কিভাবে বানাইছে। মুফাসসিরে কেরামগণ গবেষণা করে একটা উটের গুণ দিলেন। এই পৃথিবীর মধ্যে উট হইল জাহাজ। সে যখন রওনা দেয় একাধারে 350 কিলোমিটার দৌড়ায়, মধ্যখানে তার বিশ্রাম লাগে না। কথাটা মনে বুঝেন নেই? কত কিলোমিটার দৌড়ায়? 350 কিলোমিটার দৌড়ায়, মধ্যখানে তার বিশ্রাম লাগে না। তার শক্তি কম না বেশি? তার জানি কত শক্ত। আমি কাকুরি 2 কিলোমিটার দৌড়াইলে আমি উকুর উকুর মারবো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তোমরা কি দেখো না আমি আল্লাহ কিভাবে উট বানাইলাম? এখন তাকে এই মরুভূমি জাহাজ, মরুভূমির মধ্যে যখন চলা শুরু করে, একাধারে চলতে থাকে 350 কিলোমিটার দৌড়া। আল্লাহ পাক এমন ভাবে তার ইঞ্জিন দিছে, তার জান দিছে, তার প্রাণ দিছে, 350 কিলোমিটার ভিতরে তার কোনো বিশ্রাম নেওয়া লাগে না। কি শক্তিশালী ডাকাত! আপনারা জানতেছেন ডাকাত। তো আমি প্রায় সময় এয়ারপোর্ট যাই, এনাম আছে, কোন বাসে? এনাম আছে মধ্যখানে বিশ্রাম নেই 20 মিনিট, কত মিনিট? ড্রাইভারে হয় আমারও বিশ্রামের দরকার, গাড়িরও ইঞ্জিনের বিশ্রামের দরকার। ঢাকা সিলেট থেকে দূরত্ব হল 270-175 কিলোমিটার। এর মধ্যখানে বিশ্রাম নিতে হয়, ইঞ্জিনের ঠান্ডা দিতে হয়। আল্লাহ বুঝাই দেয়, আমার গাড়ি যেটা উট নামক গাড়ি যেটা বানাইছি, এটা 100 কিলোমিটারের মধ্যে বিশ্রাম না, একাধারে 350 কিলোমিটার দৌড়ায়, কোনো বিশ্রাম লাগে না। দেখছো নি আমি আল্লাহকে উট বানাইলাম। আমার বাবা শুধু 350 কিলোমিটার একা একা যায় না, 150 কেজি পরিমাণ মাল বহন করে নিয়ে যাইতে পারে। আমার ভাইরা মুফাসসিরিনে কেরামগণ গবেষণা করতে লাগলেন। এখন আজকের ঠান্ডা কত ডিগ্রি জানেন? আজকের ঠান্ডা হইল 14 ডিগ্রি। কত ডিগ্রি? 14 ডিগ্রির মধ্যে অনেক ঠান্ডার জ্যাকেট লাগায়, আমার রুমাল দিয়ে গলা ফেস লাগায়, আমার চেয়ারম্যান সাহেব কুট লাগায়, বাবাজির দামি যে আপনার ঠান্ডা ধরার জন্য ক্যাপাসিটি নিয়ে কুট লাগায়, আপনার অনেকের মাফলার লাগায়। ঠান্ডা কিন্তু 14 ডিগ্রি। কত ডিগ্রি? বর্তমানে আমি কালকেও বলেছি, সিলেটের বালুচরের একটা মাহফিলে আমেরিকার একটা প্রদেশ আছে, এই প্রদেশে ঠান্ডা -40
50 ডিগ্রি চলে। কত ডিগ্রি? আমরা ঠান্ডা এটা এখনো গরম, জিরো যাওয়ার পরে নিচে দিয়ে যখন নামবো তখন না ঠান্ডার মুড়ি সাপ। এখন 14 ডিগ্রি, এরপরে 13 ডিগ্রি, এরপরে 10, এভাবে 8, 1, এরপরে যাইব 0, 0 করে মাইনাস শুরু করবো, -1, -2। এই মাইনাসে গিয়ে আমেরিকার একটা প্রদেশে ঠান্ডার মাত্রা হইল -15 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস মাইনাস। এখন এলাকার গড় বাড়ি সব বরফে আচ্ছন্ন, গাড়ি গিয়েছে, গাড়ি আপনার বরফে হে ডুলাইতে ডুলাইতে হে বরফে ডুবে যায়। হে যে বরফের বান দিত, বান দেওয়ার সময়টা এর ভিতরে তারে বরফে ডুবে যায়। কি পর্যন্ত ঠান্ডা! আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গরম যে দেশ হয় সেই দেশের নাম হলো কুয়েত। পরিসংখ্যান হিসাব দিছি সবচেয়ে বেশি যে গরম হয় কুয়েতে, কুয়েতের মধ্যে একবার 51 ডিগ্রি সেলসিয়াস গরম কয়েকদিন থাকলো। 51 ডিগ্রি সেলসিয়াস গরম থাকার কারণে কুয়েতে অনেক বৃদ্ধ মানুষ মারা গেছে গরমের ঠেলায়। বৃদ্ধ মানুষ কত ডিগ্রি সেলসিয়াস? 51 ডিগ্রি সেলসিয়াস গরম হওয়ার কারণে অনেক বৃদ্ধ মানুষ মারা গেল গরমের চাপে। অথচ এসির দেশ, প্রত্যেকটা রুমে রুমে এসি আছে, এত মজবুত শক্তিশালী এসি আছে, এরপরে গরমে মারা গেল। আমার ভাইরা, এই 51 ডিগ্রি সেলসিয়াস যখন কুয়েতের মধ্যে গরম দেখা দিল, ওই সময় দেখা যায় মরুভূমির মধ্যে বাটির মধ্যে একটা ব্যক্তি ডিম রাখছে, ডিম দিছে, আর অটোমেটিকলি ডিম বাজি হইতেছে। সুবহানাল্লাহ। কোনো আগুন নাই, গরম ওঠে নাই। গরম কম না বেশি? আমার ভাইরা, ওই আরবের মরুপ্রান্তরে মরুভূমি এরিয়ায়, উটের বাসস্থান হইল মরুভূমি এরিয়ায়, উটের গরমটা কিভাবে সহ্য করা লাগবে? উট কোনো কন্ডিশনে থাকে না। দুনিয়ার আরবের মানুষেরা কন্ডিশনের মধ্যে উট কন্ডিশন থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন উটের মধ্যে একটা চামড়া দিয়েছে, ওই চামড়ার মধ্যে এমন গরমের দারুণ গরম বাড়তে পারে। যদি 53 ডিগ্রি সেলসিয়াস গরম হয়, উঠে হয় আমার চামড়ার মধ্যে গরম লাগে না। কে বানাইছেন? মিস্ত্রি কে? আল্লাহ। তোমরা কি দেখো না আমি আল্লাহ উঠে কিভাবে বানাইলাম? গরম সহ্য করার ক্ষমতা আছে, ঠান্ডা কি পরিমাণ সহ্য করার ক্ষমতা আছে। আমার ভাইরা, বিজ্ঞান বলতেছে উটের চামড়ার মধ্যে আল্লাহ পাক ঠান্ডা আর দারুণ ক্ষমতা তৈরি। 14 ডিগ্রি না যদি নামতে নামতে 1 ডিগ্রি যদি নেমে যায়, উটের চামড়ায় হয় আমার মধ্যে ঠান্ডাও লাগে না। সুবহানাল্লাহ। এই প্রাণীটাকে বানাইছে আমার আরব মরুভূমির দেশ। আরবের মধ্যে পানি এত সম্পদ। 2002 সালে যখন সৌদি আরব ওই সময় যাওয়ার পরে দেখলাম 10 রিয়ালে 32 লিটার তেল পাওয়া যায়। কত লিটার? যারা আরবে আগে গেছেন দেখছেন। আমি ছোট্ট মানুষ যখন প্রথমে গেছি, আজ থেকে 20 বছরের মতো বা 19 বছরের মতো আগে, এখন আমি এই সময় গিয়ে দেখলাম 10 রিয়ালে 32 লিটার তেল মিলে বোঝা গেল 1 রিয়ালে 3 লিটারেরও বেশি। ঠিক কিনা বলে? ইদানিং আমার তেলের দাম বেড়ে গেছে, কিন্তু ওই সময় আমি দেখলাম পানির দাম 1 রিয়াল। 1 লিটার পানির দাম 1 রিয়াল। কত রিয়াল? তাহলে পানির দাম বেশি না তেলের দাম বেশি? পানির দাম বেশি। আমার ভারত, এই মরুভূমির মধ্যে উট পানি কোথায় পাবে? মরুভূমির মধ্যে হাঁটা শুরু করবে, কোথায় পানির ট্যাঙ্কি পাবে? আল্লাহ রব্বুল আলামিন বুঝায় দে, আমার উটের পানির প্রবলেম দেখা দিবে, সমস্যা দেখা দিবে। আমি আল্লাহ আমার উটের মধ্যে এমন একটা ট্যাঙ্কি দিয়ে দিলাম। বিজ্ঞান বলতেছে উট যদি কোনো পানির পাত্রে একটা টান দে, একাধারে 15 দিনের পানি রিজার্ভ রেখে দে। কত দিনের পানি? 15 দিন। পারবানি 15 ঘন্টা যাতে পারবানি। কে বানাইছে? আল্লাহ একবার দেখো আমি কিভাবে বানাইছি। আসমান কিভাবে বানাইছে এটা আমার মূল আলোচনা না, আমি এটা বুঝি। উট এমন ভাবে আল্লাহ পাক তার পানির ট্যাঙ্কি রিজার্ভ রাখলো 15 দিন পর্যন্ত। তার পানির রিজার্ভ আছে। কি আছে?
আমার ভাইরা, এই মরুভূমির মধ্যে বালুর চর হয়, বালুর চরের মধ্যে উট বসবাস করে। এখন উট বাঁচবে কিভাবে? বালু তাকে ঘেরাও করে ফেলবে, অক্সিজেন কোথায় থেকে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন উটে এমন ভাবে অক্সিজেন রিজার্ভ রাখার ব্যবস্থা দিয়েছে, বালুর মধ্যে যদি উট খল্লা গাড়িয়ে একাধারে থাকে, কমসে কম 5 দিন উট খল্লা গাড়িয়ে থাকে, তার অক্সিজেনের প্রয়োজন হয় না। পারবানি একটু সময় অক্সিজেন শর্ট হইলে। আমি গেলাম একটা প্রদেশের নাম হলো সৌদি আরবের আবহা। যারা সৌদি আরব ছিলেন, আবহা আবহা একটা প্রদেশের, আবহা আরেকটা প্রদেশ, সরি আলবাহা, আলবা একটা প্রদেশে গেলাম। আলবা প্রদেশে যাওয়ার পরে এটা হইল মক্কা থেকে 10,000 ফিট উপরে। কত হাজার ফিট? কত হাজার ফিট? 10,000 ফিট উপরে। তো আমি এত উপরে কখনো উঠি নাই। আমি গেছি মালয়েশিয়ার একটা প্রদেশ আছে, তাকে ক্যামেরুন হাইল্যান্ড বলে। ক্যামেরুন হাইল্যান্ড হলো 6,500 ফিট উঁচা। কত হাজার ফিট? মালয়েশিয়ার আরেকটা পাহাড় আছে, এটা হইল প্রায় 7,000 ফিট উঁচা। এটা হইল গেন্টিং হাইল্যান্ড। গেন্টিং হাইল্যান্ড। তো গেন্টিং হাইল্যান্ডও আমি আপনার কেবল কার, ডলার দিয়ে কেবল কারে গেলাম। এত উপরে গিয়া দেখলাম বৃষ্টির শাখা গায়ের মধ্যে লাগে। আমরা উপরে দেখি যে বৃষ্টির শাখাটা গায়ের মধ্যে লাগে। আলবাতে যখন গেলাম 10,000 ফিট উপরে, ওখানে যাওয়ার পরে গাড়ি থেকে নামার আগে দেখি খুব অশান্তি লাগতেছে। গাড়ি থেকে নামছি, নামার পরে যে আমাকে রিসিভ করতেছে, কই হুজুর অসুবিধা হচ্ছে? বলে হ্যাঁ অসুবিধা হচ্ছে, আমার জানো বড় কুয়াকুয়ি করতেছে, জানো অশান্তি করতেছে। কই হুজুর অশান্তি করার কারণ এখানে 10,000 ফুট উপরে আছেন, অক্সিজেন শর্ট আছে। সুবহানাল্লাহ, অক্সিজেন শর্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দেন, আমি আল্লাহ উট বানাইলাম কি পর্যন্ত তাকে আমার কুদরত দিয়ে বানাইলাম। ওই মরুভূমির মধ্যে বালুর জোর যদি একাধারে 5 দিন পর্যন্ত থাকে, আমি আল্লাহ উটের মধ্যে এমনভাবে অক্সিজেন রিজার্ভ রেখে দিলাম, উঠে হয়ে আমার কোনো অসুবিধা হয় না। এত কিছু দিয়ে উট বানাইছেন, কিন্তু উটের কোনো দাম নাই। আল্লাহ মানবের দাম বেশি। সুবহানাল্লাহ। এত কুদরত দিয়ে আল্লাহ উট বানাইলো, কিন্তু উটের দাম বেশি না। কার দাম বেশি? আমরার দাম, মানুষের দাম বেশি। আসুন আমার মূল আলোচনার দিকে অগ্রসর হই। তামাম মখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির দাম বানায়া দিয়েছে। তামাম মানব জাতির মধ্যে আল্লাহর কাছে দামি হইল ইমানদার। সুবহানাল্লাহ। তামাম মানব জাতির মখলুকাতের মধ্যে তারা দামি, আর তামাম মানব জাতির মধ্যে দামি হলো তারা আল্লাহর কাছে যারা ইমানদার। এজন্য মিস্টার বুশ, মিস্টার ওবামা, মিস্টার জো বাইডেন, মিস্টার মোদি, এদের আল্লাহর কাছে একটা পয়সার দাম নাই। আল্লাহর কাছে দাম হইল শুধু ইমানদার। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই সমস্ত মানব জাতির মধ্যে আল্লাহর কাছে দামি হইল ইমানদার। তামাম ইমানদারের মধ্যে আল্লাহর কাছে দামি হইল নবী এবং রাসূলগণ। সুবহানাল্লাহ। তামাম ইমানদারের মধ্যে আল্লাহর কাছে দামি হইলেন নবী এবং রাসূলগণ। আর তামাম নবী এবং রাসূলদের মধ্যে দামি হইলেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামাম নবীদের মধ্যে আমরার নবী হচ্ছেন সাইয়্যিদুন নবী। সুবহানাল্লাহ। আমার নবীদের সর্দার, নবীদের আমার ভাইরা। তাহলে আমি কথাটা বোঝানোর জন্য বলতেছি, তামাম ইমানদারের মধ্যে নবীদের রাসূলদের সম্মান বেশি। তামাম নবী এবং রাসূলদের মধ্যে আমাদের নবীর সম্মান বেশি। আমাদের নবীর সম্মান কি পরিমাণ বেশি, মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সামনে বসা। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর রাসূল বলেন, জিবরাইল তোমার বাড়ি কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি হলো সিদরাতুল মুনতাহা। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল সিদরাতুল মুনতাহা কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি এই জমিন থেকে আসমান বরাবর দূরত্ব হইল দৈর্ঘ্য প্রস্থ মিলাইয়া 1000 বছরের রাস্তা। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কত হাজার বছরের রাস্তা?
1000 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 1000 বছরের রাস্তা, এভাবে 7000 বছরের রাস্তা। 7000 বছরের রাস্তা পাড়ি দিয়াম, আরো 7000 বছরের রাস্তা পাড়ি দিয়া, মোট 14000 বছরের রাস্তা পাড়ি দিয়া যে স্থান আছে, স্থানের নাম হলো সিদরাতুল মুনতাহা। 14000 বছরের দূরত্ব হইল আমার বাড়ি। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল, এত দূর থেকে তুমি আজকে আমার সাথে সাক্ষাৎ করেছো 25 থেকে 30 বার। সুবহানাল্লাহ। জিবরাইল কতবার আইছে? 25 থেকে। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল, এই 14000 বছরের দূরত্ব থেকে তুমি আমার সাথে কিভাবে সাক্ষাৎ করলা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছে 600 ডানা। কত ডানা? 600 ডানা আল্লাহ আমাকে দিয়েছে। 600 ডানা দিয়ে উড়ানোর কোনো জায়গা নাই। আমি 14000 বছরের দূরত্ব থেকে যখন দৌড় শুরু করি, একটা কাজ করে দিই আর সুখের ভরকে আপনার কাছে এসে যাই। কত সময় লাগছে? আসতে সময় লাগছে কত সময়? সুখের ভলক, সুখের। এই যে ইসলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন সাক্ষাৎ করেছেন 25 থেকে 30 বার। আর মুফাসসিরিন কেরাম বলেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ হায়াত দিয়েছেন 1000 বছর। কত হাজার বছর? 1000 বছর। 1000 বছর হায়াত পাইয়া আদম আলাইহিস সালামের কাছে জিবরাইল এসেছেন সর্বোচ্চ 50 বার। কতবার আছে? সর্বোচ্চ আদম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছেন 50 বার, হয়তো 40 বার হতে পারে, 35 হতে পারে, সর্বোচ্চ সংখ্যা হলো 50 বার। নূহ আলাইহিস সালামকে আল্লাহ হায়াত দিয়েছেন এক বড় এসেছে 1250 বছর। কত বছর? 1250 বছর। আরেক বড় এসেছে না 1700 বছর। কত বছর? এত লম্বা হায়াত পেয়েছেন নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম যদি সর্বোচ্চ আসেন এসেছেন 50 বার। কতবার? 50 বার। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন একদিন 25 থেকে 30 বার। সর্বমোট জিবরাইল এসেছেন 24000 বার। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দাম তো অটোমেটিক বেশি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম तमाम ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি এবং সবচেয়ে শক্তিশালী ফেরেশতা। ওই ফেরেশতার নাম জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসেছেন 23 বছরের নবুয়তের জিন্দেগির মধ্যে 24000 বার এসেছেন। তাহলে দেখা গেল এক বছরে 1000 এর বেশি এসেছেন। এক বছরের মধ্যে 3 হলো 365 দিন। এই 365 দিনকে যদি 100 দিয়ে ভাগ করেন অথবা 365 দিয়া 1000 যদি ভাগ করেন দেখা যায় প্রায় 3 বারের মতো এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সম্মান দিয়েছেন। এখন আমার ভাইরা, तमाम নবীদের মধ্যে আমাদের নবীর সম্মান বেশি না কম? বেশি। আমাদের নবীর সম্মান বেশি। এই तमाम নবীদেরকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক জবুর দান করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ইনজিল দান করেছেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত দান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট ছোট সহিফা দান করেছেন। এভাবে तमाम নবীদেরকে আল্লাহ যত কিতাব দান করেছেন, সমস্ত কিতাবের মধ্যে যত আলোচনা আল্লাহ প্রকাশ করেছেন, সব আলোচনা আল্লাহ 30 পারা কোরআনের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। তাহলে দেখা গেল तमाम কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। तमाम নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমাদের নবী। तमाम আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল করিম। আমার ভাইরা, এই কোরআনুল করিমের পারা হইল 30 পারা। কত পারা? 30 পারা। কোরআনুল করিমের আয়াতের সংখ্যার ব্যাপারে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেন কোরআনুল করিমের আয়াত হলো 6666 আয়াত, 6636 আয়াত। কেউ বলেন এই तमाम 30 পারা কোরআনের মধ্যে যদি ধরেন 6666 আয়াত আছে, ওই 6666 আয়াতের মধ্যে সবচেয়ে দামি আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আল্লাহ নবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দর কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারেন। আল্লাহর নবী বলেন, উবাই রে
তুমি একটু কোরআন তিলাওয়াত করে শোনাও। হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন আপনার কাছে নাযিল হয়েছে, আপনার কাছে আমি উবাই ইবনে কাব কিভাবে কোরআন তিলাওয়াত শোনাবো? আল্লাহর রাসূল বলেন, উবাই রে, তোমার কোরআন তিলাওয়াত শোনার জন্য ফেরেশতারা মনোযোগ দিয়েছে, এমনকি তোমার কোরআন তিলাওয়াত স্বয়ং আল্লাহ শুনতে চায়। সুন্দর কম না বেশি? ফিরিস্তাও শুনে, খেয়ে শুনে আল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দর তিলাওয়াত। আল্লাহর রাসূল বলেন, ও উবাই ইবনে কাব, তোমার কাছে আমার একটা বিষয় জানতে চাই, তুমি বলো গো, কোরআনুল কারীমের যে যত আয়াত আছে, तमाम আয়াতগুলোর মধ্যে সবচেয়ে দামি আয়াত কোনটি? উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি বলবো না, আপনি বলেন। আল্লাহর রাসূল বলেন, না, উবাই ইবনে কাব তুমি বলো। হযরত উবাই ইবনে কাব বলেন, না ওগো নবীজি, আমি আপনার সামনে বলবো না। আল্লাহর রাসূল বলেন, না উবাই ইবনে কাব তুমি বলো, সবচেয়ে দামি আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, মনে হয় আল্লাহর রাসূল আমার জবান দিয়ে শুনতে চায়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের যত আয়াত আছে, সবচেয়ে দামি আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। যেমন বলেছেন আয়াতুল কুরসি, আল্লাহর রাসূল উবাই ইবনে কাবের জন্য দোয়া করেন, আল্লাহ উবাই ইবনে কাবরে ইলম আমলে বরকত দাও। সুবহানাল্লাহ। আমার বাবা, এই সবচেয়ে দামি আয়াত হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। এই আয়াতুল কুরসির এত দাম, এত সম্মান। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের তো দাম দিয়েছেন, কি পরিমাণ দাম। হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যাইতেছে, এমনিতে দেখে একটা চোর মাথার মধ্যে সৎকার মাল, কাঁধের মধ্যে সৎকার মাল উঠাইয়া বাড়ির দিকে রওনা দিতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেমনি চোররে দেখলাম, দৌড়ে গিয়ে চোররে ধরলাম। কিতা বললাম? আপনারা যদি দেখুন চোর যার কিতা করবা, ওয়াজ ফালিয়া ধরি না, ঠিক কিনা? এবার কাকুরের ওয়াজ চলো, আমরা আগে চোর ধরি, ঠিক কিনা বলেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দৌড়ে দৌড়ে গিয়ে চোররে ধরলাম। চোররে ধরার পরে আমি বললাম, তুই কেন চুরি করো? চোর ডাক দেবো, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আমি 3 দিন থেকে বুকা কুদার জ্বালা সহ্য হয় না, চুরিতে লাগছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, চলো তোমাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে যাব। আল্লাহ নবী তোমাকে যে ফয়সালা দেন, সেই ফয়সালা মানলো। চোর ডাক দেয়া হয়, ও আবু হুরায়রা, আমার ছেড়ে দাও, আমি আর জিন্দগিতে চুরি করবো না, আমার তুমি ছেড়ে দাও। হযরত আবু হুরায়রা বলেন, না, ছাড়বো না। চোর ডাক দেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার ছেড়ে দেন, আমি ওয়াদা দিলাম আর জিন্দগিতে চুরি করবো না। যেমনি এই কথা চোর বলেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দয়া লাগে, ডাক দিয়ে বলেন, যাও, তোমাকে ছেড়ে দিলাম, আর চুরি করিও না। সুবহানাল্লাহ। চোরে যেমনে ছাড়ছেন, অসুবিধা নেই আপনাদের। বাবা উঠিস না রে বাবা, উঠিস না। চোরে যেমনে ছাড়ছেন, হযরত আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বসেছি। বসার সাথে সাথে আল্লাহর রাসূল ডাক দেন, ও আবু হুরায়রা, গত রাত্রে যে তোমার সাথে চোরের সাক্ষাৎ হয়েছে, খবর কি? সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, আমি রাসূলকে জানাই না। রাসূল আমার ডাক দেন, ও আবু হুরায়রা, তোমার সাথে যে গতকালকে চোরের দেখা হয়েছিল, খবর কি? হযরত আবু হুরায়রা বলেন, আমার লুম খাড়া হয়ে গেছে, আমি রাসূলকে জানাইলাম না, কিন্তু রাসূল দেখে আমাকে জিজ্ঞাসা করেন। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোর আমি ধরেছি, সৎকার মাল নিয়ে যাইতেছে, কিন্তু আমার কাছে মাফি চাইলো আর ওয়াদা দিল আর জিন্দেগিতে চুরি করবো না, আমি তাকে মাফ করে দিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ছেড়ে দিলাম। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা, মাফি দেওয়া ভালো লক্ষণ, কিন্তু চুরে তুমি ছেড়ে দিয়েছ, আগামীকাল আবার তোমার সাথে দেখা হবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আগামীকালও তোমার সাথে?
হযরত আবু হুরায়রা বলেন কি শুনলাম, আগামীকালও আমার সাথে দেখা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আবার রাস্তা দিয়ে গেলাম। পরের দিন যখন যাইতেছি আজকে দেখি সুর আটার বস্তা বাম কাঁধে উঠাইয়া দৌড় শুরু করছে। আমি দৌড়ে তাকে ধরলাম আর বললাম আজকে তোমাকে ছাড় দেওয়া যাবে না, আল্লাহ নবীর কাছে নিয়ে যাব। সুর ডাক দেয়া বলে আবু হুরায়রা আমি ওয়াদা দিলাম আর জিন্দেগিতে চুরি করবো না, শেষ চুরি গতকালকে করছি, আজকেও শেষ চুরি, আমার ছেড়ে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন না না আজকে তোমাকে ছাড়বো না। এমনিতে শুরু হয়ে আবু হুরায়রা জিন্দেগির মতো আমাকে আজকে মাফ করে দাও, আমি ওয়াদা দিলাম আর চুরি করবো না, আমি তো হযরত আবু হুরায়রা বলেন আমার বড় দুঃখ লাগলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিলেন। আল্লাহ নবীর দরবারে খামোশ হইয়া বসে আছেন। রাসূল ডাক দেন ও আবু হুরায়রা গতকালকের রাত্রে সুরের খবর কি? সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এই কথাটা জানায় দিলেন হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমি নিজ হাতে তাকে ধরেছি, তাকে আমি ছাড়ি নাই, আমি বলছি আর ছাড়তে দিব না, তোমাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে যাব। সে আমার কাছে কাকুতি মিনতি করলো আর বললো জিন্দেগিতে আর চুরি করবো না। আল্লাহর নবী গো আমার দয়া লাগলো, তাকে ছেড়ে দিলাম। আল্লাহর রাসূল বলেন আবু হুরায়রা ছেড়ে দিয়েছো এটা হলো ভালো গুণ, তবে আগামীকালও দেখা হবে। সুবহানাল্লাহ। আগামীকালকেও হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা বলেন আবার আমি পরের দিন যখন রওনা দিলাম এমনিতে দেখি সুর এবার মাথার মধ্যে বস্তা লইয়া দৌড় শুরু করেছে। আমি পিছন থেকে দৌড়ে ধরলাম আর বললাম তোমার শেষ তওবা, আর তোমাকে ছাড় দেব না, আল্লাহ নবীর দরবারে হাজির করবই, আল্লাহ নবীর সামনে নিয়ে হাজির করব। সুর ডাক দেওয়া আবু হুরায়রা ছেড়ে দাও আর জিন্দেগিতে চুরি করবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আজকে তোমার ছাড়বো না। সুরে চিন্তা করে আজ মনে হয় আর মত আশা থাকে। সুর ডাক দিয়ে আচ্ছা সুর ডাক দিয়ে ও আবু হুরায়রা আবু হুরায়রা আজকে যদি তুমি ছেড়ে দাও আজকে তোমাকে একটা আমল শিখাইয়া যাবো। সুবহানাল্লাহ। কে আমল শিখাইতো? কাকুরির না সুরে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, সুরে আমারে আমল শিখাইতো, কি আমল তুই শিখাইতি? ওই আবু হুরায়রা আজকে আমাকে যদি ছেড়ে দাও বিনিময়ে এমন একটা আমল শিখাইবো জিন্দেগিতে আমল আপনি জানেন না। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা কৌতূহল থাকলো কি আমল সুরে শিখাইতো। ঠিক আছে যদি আমার কাছে পছন্দনীয় হয় তোমার ছেড়ে দিব। হযরত আবু হুরায়রা বলেন বলো আমাকে কি আমল শিখাই দিবে? সুর ডাক দেবে ওগো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মুমিন যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি তিলাওয়াত করে যদি ঘুমায় সারা রাত্রি শয়তানের ওয়াসওয়াসা থেকে আয়াতুল কুরসি তার জিম্মাদার হয়ে যায়। যেমনে বলছি আবু হুরায়রা অবাক হয়ে যাবেন, আজকে তোমার এই গুণের কারণে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সামনে যখন হাজির হয়েছেন আল্লাহ রাসূল বলেন ওরে আবু হুরায়রা তোমার সুরের খবর কি? হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকেও পাইলাম আর সে আজকে আমার একটা আমল শিখাইয়া মাফি পাইয়া গেল। আল্লাহর রাসূল বলেন কি আমল শিখাইয়া গেছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আমাকে জানায়া দিয়েছি কোন মুমিন যদি রাত্রিবেলা ঘুমানোর সময় আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমায় সারা রাত্রি শয়তানের ওয়াসওয়াসার জন্য আয়াতুল কুরসি পাহারাদার হয়ে যায়। যেমনে বলছেন আল্লাহর রাসূল বলেন ও আবু হুরায়রা সুরে খাস করছে বালা না, সুরি কথা কইছে কিন্তু বালা। সুবহানাল্লাহ। খাস কিন্তু বালা না, এটা সুরি খারাপ কাজ কিন্তু কথা যেটা বলছে এটা বালা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল বলেন ও আবু হুরায়রা তুমি শুনে নাও ওই লোকটা যে কথাটা বলেছে এটা ভালো কথা, তবে আয়াতুল কুরসির ব্যাপারে আমি রাসূল জানাইয়া দিতে চাই যে ব্যক্তি আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমাবে আল্লাহ পাক শয়তানের ওয়াসওয়াসা থেকে তাকে রাত্রিতে হেফাজতে রাখবে। আর 2 নম্বর হলো ওই রাত্রিতে যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করেনেওয়ালা ঘুমায়া যায় আর ঘুমন্ত অবস্থায় যদি মারা যায় আল্লাহ ওই বান্দারে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে।
তাহলে আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে প্রত্যেক রাত্রিবেলা ঘুমানোর সময় আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমাইবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দেখি একটু হাত তুলে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি আমল করার তৌফিক দাও। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিল মাকতুবাত লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যদি প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ আয়াতুল কুরসি তিলাওয়াত করে, আয়াতুল কুরসি তিলাওয়াত করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন সেই ব্যক্তি জান্নাতে ঢুকবেই ঢুকবে। কোনো বাধা নাই, একটা বাধা থাকবে শুধু মন, লোকটা মরে না, জান্নাতে ঢুকে না। তাহলে আয়াতটা আমল নাজাতের জন্য উসিলা হতে পারে, ঠিক কিনা বলেন? এই হাজী গিয়াসউদ্দিন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে আজকে যদি একটা আমল নিয়ে বাড়িতে যেতে চাই, বাড়িতে যদি যাই, আমার মা বোনেরা যারা শুনতেছেন, আপনাদেরকে শয়তান বেশি ওয়াসওয়াসা দেয়, রাত্রে ঘুমের মধ্যে অনেক কিছু খাওয়াইয়া দেয়, খেজুর লাঠিও খাওয়াইয়া দেয়, অনেক কিছু খাওয়া দেয়। যদি ঘুমের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিরাপদে থাকতে চান, আয়াতুল কুরসির আমল করতে পারেন। আয়াতুল কুরসির আমলের মাধ্যমে আল্লাহ পাক শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাদেরকে হেফাজতে রাখবে। আমার ভাইরা, এই আয়াতুল কুরসির এত ফজিলত, একটা আমল যদি কোনো বান্দা সঠিকভাবে করতে পারে, একটা আমল তার জন্য নাজাতের ওসিলা হতে পারে, ঠিক কিনা বলেন? একটা আমল যদি কেউ করে নাজাতের ওসিলা। আমার ভাইরা, আসুন এই আমল করার জন্য, আমল শিকার জন্য উলামায়ে কেরামগণ পৃথিবীর মধ্যে মাদ্রাসা বানিয়ে গেছেন, মসজিদ বানিয়ে গেছেন। এদের মূল উদ্দেশ্য হলো এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হবে, আমলের তরবিয়তি বয়ান দেওয়া হবে, আমল শিখিয়ে দেওয়া হবে। আমার ভাইরা, এজন্য দীর্ঘদিন থেকে হাফেজে মাদ্রাসা হাজী গিয়াসউদ্দিন ইসলামিয়া হাফেজি মাদ্রাসা কায়েম হয়েছে। আমার ভাইরা, এই কোরআনুল কারীম হচ্ছে তামাম আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে দামি কিতাব। আর এই কিতাবের মেহনত হচ্ছে এই মাদ্রাসায়। এই মাদ্রাসায় প্রতি বছর 14 থেকে 15 লক্ষ টাকা লাগে। কত লাখ? 14 থেকে 15 লক্ষ টাকা লাগে। আমার ভাইরা, আল্লাহ তার কুদরতি নিজাম দিয়ে দিতেছে, এই পর্যন্ত কোনো বকেয়া নাই। বকেয়া আছে নি? এই পর্যন্ত কোনো বকেয়া নাই, অর্থাৎ ঋণ নাই। আল্লাহ পাক এত সুন্দর করে প্রতিষ্ঠান চালিয়ে যাইতেছে। আমার ভাইরা, কিন্তু আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া, আগামী বছর বোর্ডিংয়ের জন্য অনেক চাউলের প্রয়োজন, খরচের প্রয়োজন। এই বাচ্চারা খাইবে আর বেশি বেশি করে পড়বে। বাচ্চারা তাহাজ্জুদের সময় উঠে কোরআন তিলাওয়াত করে। আমার ভাইরা, এই বাচ্চাদের পেটের খাদ্য যদি কোনো মুমিন দেয়, আর বাচ্চারা খাইয়া কোরআন তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াত করে যেমন সওয়াব পাবে, আল্লাহ আপনার সাহায্যের বিনিময়ে তেমন সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এজন্য প্রতি বছর প্রায় 100 উপরে চাউলের বস্তা লাগে না? কত বস্তা? 100 বস্তা চাউল লাগে। আল্লাহ, 100 বস্তা চাউল লাগে মর্নিংয়ের মধ্যে। আমি ফয়লা নম্বর একজন ইমানদার, আল্লাহর মাল থেকে হুজুর 100 বস্তার মধ্যে আমি 10 বস্তা চাউল দিব, আর আমার চাউল খাইয়া বাচ্চারা পড়তা, আর আমারে আল্লাহ পাকে সওয়াব দিতা। এই মজলিসের মধ্যে কোনো ইমানদার আসেননি বলে আমি 10 বস্তা চাউল দিব। আল্লাহ, ফয়লা নম্বর এক ইমানদারের আমি হাত দেখি, আমার আল্লাহ আমার তৌফিক দিবা, আমার ছেলের রুজি থেকে আমি 10 বস্তা চাউল দিব। একজন ইমানদার হিম্মত করনেওয়ালা আসেননি বলে 10 বস্তা চাউল আমি ফয়লা নম্বর দিব। আল্লাহ, তোমার কোন বান্দারে তুমি মাল দিছো তুমি ভালো জানো। আল্লাহ, ফয়লা নম্বর 10 বস্তা চাউল দেওয়ার জন্য তোমার একজন ইমানদারের কাছে চাইলাম, জানি না তোমার কোন বান্দারে তুমি মাল দিছো। আল্লাহ, ফয়লা নম্বর একটা আবার 10 বস্তা চাউল দিবা। আল্লাহ, এই হাফেজি মাদ্রাসায় বাচ্চারা কোরআন শিখতেছে, কোরআন মুখস্থ করতেছে, আর আমার আল্লাহ মাল দিছে, আমি আমার হালাল মাল থেকে দিব। ফয়লা নম্বর একজন ইমানদারকে আছেন, একটা হাত দেখায় দেন। আল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হইছে না? তাকবীর হইছে না? একটু জোরে তাকবীর দিতে রাজি আছেন তো সব? পারবানি আপনারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, নগাঁও আমার ভাই জনাব মহিবুর রহমান সাহেব, ঠিক আছে? আল্লাহ, আমার ভাই বন্ধু ভাই জনাব মুজিবুর রহমান সাহেব, আল্লাহ, এই হাফেজ কোরআনের দরজগায় তোমার বান্দায় 1 নম্বর 10 বস্তা চাউল দিবা। আল্লাহ, তোমার বান্দার প্রতি আমরা খুশি, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ, আমার ভাই মুজিবুর রহমান ভাইরে তুমি মায়া ফরমাও। আব্বা মা জিন্দা থাকলে হায়াত দিও গো,
আল্লাহ কবরবাসী হয়ে গেলে কবরের জান্নাতের বাগান বানায় দিও, জওয়ানির মধ্যে বরকত দিও আল্লাহ, লক্ষ লক্ষ টাকার হালাল মাল দিও। কত টাকা কত পয়সা অনায়াসে চলে যায়, আল্লাহর রাস্তায় দান করিলে পরকালে পাওয়া যায়। আল্লাহ তোমার একজন ইমানদারের কাছে চাইলাম একটা আওয়াজ, 10টা ব্যাগ চাউল, আল্লাহ তোমার বান্দার 10 বস্তা চাউল দেওয়ার জন্য পয়লা নম্বর আওয়াজ দিলা। আল্লাহ তোমার বান্দার ইজ্জতে আমলে বরকত দান ফরমাও, আল্লাহ সুস্থতার জিন্দেগি দান ফরমাও। আল্লাহ আমার মুজিবুর রহমান বাইরে তোমার বাইতুল্লাহর হজ্জে মাবরুর নসিব ফরমাও, মদিনার জিয়ারত তুমি নসিব ফরমাও, আলসার ক্যান্সার ডায়াবেটিস থেকে তুমি আল্লাহ হেফাজত ফরমাও। সকলে বলেন আমিন আমিন। পাইছিনি 10 বস্তা? খেয়ে দেওয়াইছেন, খারেদি দেওয়াইছেন তার বান্দা দিয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ 100 বস্তা চাউল লাগে, তোমার বান্দায় পয়লা নম্বর 10 বস্তা চাউল দিলা, তুমি আল্লাহ তোমার বান্দার প্রতি খুশি হয়ে যাও। আল্লাহ তোমার বান্দার প্রতি খুশি হইয়া তুমি আল্লাহ জান্নাতীদের যে তালিকা বানায় দিবা, আল্লাহ আমার ভাই মুজিবুর রহমান সাহেবের জান্নাতীদের তালিকার মধ্যে উঠাও। সকলে বলেন আমিন। আল্লাহ 2 নম্বর একজন ইমানদার আরিয়ানের আম্মার মা গাও 500 টাকা দিচ্ছেন দোয়ার জন্য, ইনশাল্লাহ দিবেন। আল্লাহ আমার আরিয়ানের আম্মারে মা ফরমাও, হায়াতে বরকত দাও, আল্লাহ আমার এনে খাজাতে পূর্ণ করে দাও। সকলে বলেন আমিন। কত বস্তা পাইছি বুঝছেন? আল্লাহ 10 বস্তা চাউল তোমার বান্দায় দিলা, 2 নম্বর 10 বস্তা দেনে মানে একজন ইমানদার মাহফিলের মধ্যে আসেননি, আল্লাহ আমার মুজিবুর রহমান ভাইরে তুমি তৌফিক দিয়েছো। আনোয়ার ভাই 2 জনে মিলে 10,000 টাকা দিবা, সাতল কৌশর ভাই আর আনোয়ার নানি আল্লাহ কয়সর আহমদ ভাই ফয়েজ আহমদ ভাই 2 জনে মিলে 10,000 দিবা। না রাই তো আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, দিন দুনিয়া ভালাই নসিব ফরমাও, জান্নাতের হেফাজত ফরমাও। আল্লাহ আমার মুজিবুর রহমান ভাইকে মাফ ফরমাও। আল্লাহ কয়সর ভাই আর আরেক বান্দায় মিলে 10,000 দিবা, 2 বান্দারে তুমি জান্নাতি বানাও। সকলে বলেন আমিন আমিন। 2 নম্বর জি জি পরে দিন আমি দিলাম, হ্যাঁ আমি নিতেছি লেখে রাখেন, আমি নিব ইনশাল্লাহ। আল্লাহ 2 নম্বর 10 বস্তা চাউল দেওয়ার মতো একজন বান্দারে তুমি 2 নম্বরে তৈরি করে দাও। আল্লাহ যে আল্লাহ আমার মুজিবুর রহমান ভাইকে তৌফিক দিলায়, এই বাচ্চাগুলা খাওয়ার ব্যবস্থা আল্লাহ তুমি দিলায়। 2 নম্বর 10 ব্যাগ 10 বস্তা চাউল দেন বলে এক ইমানদারের হাত দেখাইয়া দাও। ও আল্লাহ জানি না তোমার কোন বান্দারে তুমি মাল দিছো, 2 নম্বর এক বান্দার হাতে তুমি দেখাইয়া আজকের মাহফিলকে তুমি কবুল করো। সকলে বলে আমিন। একজন ভাই আসেননি 10 বস্তা চাউল দেনওয়ালা, 2 নম্বরে 10 বস্তা চাউল আল্লাহর মাল থেকে 2 নম্বর একটা আওয়াজ দিবা যে 10 বস্তা আমার চাউল দিবা, আল্লাহ তৌফিক দিবা, আমি 10 বস্তা চাউল দিব। আসেননি কোনো সাহসী ভাই? আল্লাহ একজন সাহসী ভাই থাকলে একটা আওয়াজ দেন, আমার আল্লাহ তৌফিক দিলে আমি 2 নম্বরে 10 বস্তা চাউল দিব। আল্লাহ একজন যুবকের হাতে তুমি দেখাইয়া আজকের মাহফিলকে তুমি কবুল করো। সকলে বলে আমিন। अर्चदारी सर्व कुंदर रहे हो, अर्चदारी सर्व कुंदर रहे हो, लन तनालुल बिर्रा हत्ता तुनफिकू। আল্লাহ কত মায়া সম্পদ তোমার বান্দারা তোমার কোরআনের মহব্বতে তোমার নবীর মহব্বতে দিতেছেন। 2 নম্বরে একজন যুবক বাইরে একটা হাত দেখতে চাই, আমার আল্লাহ মাল দিবে, আমার হালাল মাল থেকে 10 বস্তা চাউল দিব বলিব। আল্লাহ তুমি কবুল করে। সকলে বলেন আমিন। আসেননি কোনো সাহসী ভাই বলে আমি 10 বস্তা চাউল দিব? আল্লাহ একজন ইমানদার পাইছি, আরো জন ইমানদারের একটা হাত দেখাইয়া 20 বস্তা চাউল বানাই দেও। ও আল্লাহ যেই আল্লাহ 10 বস্তা চাউল দেওয়াইছো, ও আল্লাহর কাছে চাইতেছি আরো 10টা বস্তা চাউল দেওয়াইয়া দেও। আল্লাহ বাচ্চারা খাইবা আর কোরআন শরীফ তিলাওয়াত করবা, মুখস্থ করবা। আল্লাহ এই বাচ্চারা যে তিলাওয়াত করবা কত সওয়াব চালু থাকবে। তোমার একজন ইমানদারের হিম্মত দাও আর 10 বস্তা চাউল দেওয়াইয়া দাও। আমিন আল্লাহ আমিন। নাইনি 10 বস্তা চাউল দেওয়ালা একজন ইমানদার। আচ্ছা আলহামদুলিল্লাহ 10টা আমি ভাগ করে দিলাম, 5 বস্তা করে দিলে আল্লাহ 10 ব্যাগ 2 নম্বর দেওয়ার জন্য 2 জন বান্দা 5 ব্যাগ দিলে হবে। পয়লা নম্বর 5 ব্যাগ কে দিবে? একজন ইমানদার। আসেননি কোনো সাহসী বলে 10 ব্যাগ পারতাম না, 10 বস্তা না, আমি 5 বস্তা দিব। পয়লা নম্বর একজন 5 বস্তা দেনে বলা কোনো সাহসী ভাই আসেননি বলে আমার আল্লাহ মাল দিবা আর আমি এই মাদ্রাসার জন্য 5 বস্তা চাউল দিব। আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও। একজন ইমানদারের হাত তুমি দেখাইয়া 5 বস্তা চাউলের জন্য পয়লা নম্বর আওয়াজ দেবো। সকলে বলে নাম নাম বিদা ভাই নাম জাহেদ আহমদ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাড়ি কোথায় চিনেন নি? নোয়াগাঁও আয় আল্লাহ, বাসা বলছিলেন আহা ফ্রান্স থেকে শহীদ ফ্রান্স মাশাআল্লাহ। আমার আব্দুল শহীদ ভাইয়ের হজ আলহামদুলিল্লাহ। আহমদ মেম্বার ছিলেন নোয়াগাঁও আর আগে কে দিলা? জাহেদ আহমদ আয় আল্লাহ, জাহেদ আহমদ ভাই কই? হাত তুলেন দেখি জাহেদ আহমদ ভাই। মাশাআল্লাহ। আয় আল্লাহ, মেম্বার সাহেবের ছেলের যোগ্য বাবার যোগ্য সন্তান আমার যুবক ভাই জাহেদ আহমদ ভাই 5 বস্তা চাউল দিবা। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ দিন দুনিয়া ভালাই নসিব ফরমাও। আল্লাহ তুমি জান্নাতের হেফাজত ফরমাও। আল্লাহ আমার জাহেদ ভাই জওয়ানির মধ্যে বরকত দান ফরমাও, মুসিবতে তুমি আল্লাহ হেফাজত ফরমাও। আল্লাহ লক্ষ লক্ষ টাকার হালাল মান দিও, সকলে বলেন আমিন। আল্লাহ আব্বা আমারে মাফ ফরমাও। আল্লাহ তোমার বান্দার তৌফিক দিছো, তুমি সদকা রুজিলে নাজাত দাও, সকলে বলেন আমিন। শহীদ ভাই ফ্রান্স প্রবাসী আমার আব্দুল শহীদ ভাই নেন? আব্দুল শহীদ ফ্রান্স প্রবাসী আলহামদুলিল্লাহ। আমার আব্দুল শহীদ ভাই আব্বা আম্মা আসেনি? আসেনি আব্বা আম্মা? আব্বা আম্মা নাই, আম্মা আসুন। আল্লাহ আমি একটা আওয়াজ রাখছিলাম 10 বেগর 10 বস্তা 2 নম্বর আওয়াজ আর পাইছি না। চেয়ারম্যান সাহেব তো বুদ্ধিমান মানুষ, বলে হুজুর সংখ্যা কমাইলে তো বাট ভালো না। আয় আল্লাহ, আমি যদি তোমার কাছে আশা রাখি রে আল্লাহ, তুমি ফিরিয়ে দিতা। তুমি রব্বুল আলামিনের কুদরতে কি মালের অভাব আছে? আমরার প্রত্যেকের দামি আমার আব্দুল শহীদ ভাই 10 পেজ দিতা, আর আমরা দোয়া করতাম রাজি আছেন তো ইনশাআল্লাহ। তাই ফ্রান্স প্রবাসী আর প্রবাসী বাইরে আল্লাহ হালাল রুজি দিতা, আর আমরা দোয়া করতাম আল্লাহ আমার ভাইয়ের আব্বা নাই, আমার আব্দুল শহীদ ভাইয়ের আব্বার কবরের জান্নাত নাও, সকলে বলেন আমিন। আমরার প্রত্যেকের আশা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরার বড় আশা, তুমি আল্লাহ তোমার বান্দারে কবুল করো, সকলে বলেন আমিন। 10 বস্তা চাউল আমরার বড় আশা, আল্লাহ আপনারা তৌফিক দিবা, আর এই রুজির মধ্যে বরকত দিবে, ইয়াকিন রাখেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ইয়া আল্লাহ, আমার ভাই জনাব আব্দুল শহীদ ভাই ফ্রান্স প্রবাসী তোমার বান্দায় 5 বস্তা চাউল দেওয়ার জন্য আশা দিয়েছিলেন। আল্লাহ তোমার কুদরতে বিশ্বাস আমরা দাবি রাখছিলাম, আমরা প্রত্যেকের দাবি ছিল তোমার বান্দারে তুমি ফ্রান্সের লিগেলিটি দিছো। আল্লাহ তুমি দেশ উন্নত দেশও সেটেল করে দিয়েছো। তোমার বান্দার কাছে আশা রাখছিলাম 10 বস্তা, তোমার বান্দায় ঘোষণা দিয়ে 10 বস্তা দিলা। আল্লাহ তোমার বান্দার সরকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আব্বার কবরের জান্নাতুল বাগান বানায় দাও। আম্মা আমার জরুরি হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। প্রবার জিন্দেগি তুমি সুখের জিন্দেগি বানায় দাও। আল্লাহ আমার মেম্বার সাহেবের ছেলে আমার এই বাইরে তুমি মায়া ফরমাও, সকলে বলেন আমিন। নারে তাকবীর। আয় আল্লাহ রব্বুল আলামিন 10 10 20 আর আমার মেম্বার সাহেবের ছেলে আল্লাহ আমার এই বাইরে দিলা 5 কিলো 25, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। 25 ব্যাগ চাউলের তুমি আল্লাহ রব্বুল আলামিন উজরত দান করো, প্রতিদান দান করো। আর একটা 5 ব্যাগ দিলে 30 ব্যাগ হবে। আল্লাহ 30 সংখ্যাটা কোরআনের সংখ্যা, পারার সংখ্যা। যে বান্দায় 5 ব্যাগ বস্তা চাউল দিয়ে 30 হয়ে দিবা, আল্লাহ তুমি মত পর্যন্ত তোমার বান্দার কোরআন সুপারিশকারী বানাইও। আল্লাহ কিয়ামত পর্যন্ত সওয়াব জারি রাখিও, 30 পারার কোরআনের সওয়াব দিও, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদের সামনে এই মুহূর্তের সভাপতি সাহেব আল্লাহ নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তুতিউর রহমান সাহেব, আল্লাহ তোমার বান্দায় 5 বস্তা চাউল দিয়া 30 বস্তা চাউল দিলা, কবুল করো, মঞ্জুর করো। দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও, হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। জনগণের খাদেম হিসেবে তুমি কবুল ফরমাও। আল্লাহ খেদমত করার তৌফিক দান ফরমাও। জনগণ এত ভোট দিয়া তোমার বান্দারে নির্বাচিত করেছেন। আল্লাহ তুমি রব্বুল আলামিন জনগণের খেদমত করার তৌফিক দান ফরমাও, সুস্থতার জিন্দেগি দান ফরমাও। আব্বা আম্মারে তুমি মাফি দাও, সকলে বলেন আমিন। আল্লাহ আল্লাহ আম্মা নাই, আম্মার কবরে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আব্বা রব্বুল আলামিন আব্বার হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। সব ধরনের মুসিবত থেকে হেফাজত রাখো, সকলে বলেন আমিন। কত বস্তা হইছে? 30 বস্তা। আল্লাহ লাগে কিন্তু আমরা 100 বস্তা। ইয়া আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দারে 30 পর্যন্ত বস্তা চাউল দিলা, প্রয়োজন আমরা 100 বস্তা রে আল্লাহ। একটা 5 ব্যাগ দিয়া 5 বস্তা চাউল দিয়া 35 ব্যাগ ঘুরে নেওয়ালা তোমার ইমানদারের হাত তুমি আল্লাহ দেখাও। যত গুনাহ করিয়াছি আর করিব না, দয়া করে মরে মাওলা দুজনে দিও না। আল্লাহ তোমার বান্দারে
তুমি জাহান্নামের আগুন থেকে নাজাত দান ফরমাও। 5 বস্তা চাউল দেনেওয়ালা এক ইমানদারের হাত দেখাইয়া 35 ঘুরে দাও, সকলে বলেন আমিন। আল্লাহ কোন বান্দারে তুমি তৌফিক দিয়েছো একটা 5 বস্তা চাউল দেনেওয়ালা, ইয়া আল্লাহ তোমার বান্দারে হিম্মত দান ফরমাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন হালাল মালের দুয়ার তুমি খুলে দিও, মুসিবত থেকে তুমি আল্লাহ উদ্ধার করো, সকলে বলেন আমিন। একটা 5 বস্তা চাউল দেনেওয়ালা আল্লাহ 35 ফুট তো আপনার আওয়াজে যে 35 ফুরেই দিবা তুমি আল্লাহ 35 বস্তা চাউলের সওয়াব দিও, সকলে বলেন আমিন। আছেন নি কোনো সাহায্যকারী ভাই বলে 5 বস্তা চাউল আমি দিব ইনশাআল্লাহ, আল্লাহ আমার তৌফিক দিবা। 5 5 10 40 হয়ে গেলে বাদ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ তুমি তামাম নবীদেরকে নবুয়তি দিছো 40 সংখ্যাটা পূরণের জন্য আল্লাহ আর 2 জন বান্দায় 5 5 দিলে 40 হইব। আছেন নি কোনো সাহসী ভাই একটা 5 প্যাক চাউল দিয়া 5 বস্তা চাউল দিয়া এই মাদ্রাসায় সাহায্য করবা, আল্লাহ আপনারা দুনিয়া আখিরাতে সাহায্য করবে, সকলে বলেন আমিন। আছেন নি কোনো ভাই না ইনি কোনো হিম্মত করে নেওয়ালা রাখলাম 5 5 10 40 পুরার জন্য 2 ব্যাগ করে 5 জনে দিলে আমার 40 হয়ে যাবে ইনশাআল্লাহ। পয়লা নম্বর 2 বস্তা চাউল খেয়ে দিবা। দেখি একজন সাহসী যুবক ভাই বলে আবার আল্লাহ তৌফিক দিবা, আমি পয়লা নম্বর 2 বস্তা চাউল দিব। 2 সংখ্যা মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ও যুবক ভাই দেন ভাই নাম মনসুর। আয় আল্লাহ আমার যুবক ভাই মনসুর আহমদ, জি কোন জায়গা গ্রাম পাটনিপাড়া। আল্লাহ আমার নাম কি মনসুর ভাই। আয় আল্লাহ মনসুর ভাই, ইয়া আল্লাহ মনসুরের মাধ্যমে নুসরত বোঝা যায়। আল্লাহ রব্বুল আলামিন আমার মনসুর ভাইকে তোমার কুদরত দিয়ে সাহায্য করো। আল্লাহ তোমার বান্দায় 2 বস্তা চাল দিলা, আল্লাহ বোর্ডিংয়ের জন্য হাফেজদের জন্য দিলা, কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার মনসুর ভাইকে মাফ ফরমাও, আব্বা আমারে মাফ ফরমাও, হালাল মালের দুয়ার তুমি খুলে দাও, মুসিবত থেকে তুমি হেফাজত ফরমাও, লক্ষ লক্ষ টাকার হালাল মাল দিও, মক্কা মদিনার জিয়ারত দিও, সকলে বলেন আমিন। 2 নম্বর 2 বস্তা চাউল দেনেওয়ালা একজন ইমানদার মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ভাই নাম জি আবুল হোসেন ভাই সাতল। আল্লাহ আমার ভাই জনাব আবুল হোসেন সাহেব সাতল তোমার বান্দায় 2 বস্তা চাউল দিবা, কবুল করো, মঞ্জুর করো। আবুল হোসেন ভাইরে মাফ ফরমাও, আব্বা আমারে মাফ ফরমাও, না খাজাতে পূর্ণ করে দাও, মুসিবতে তুমি হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ মনের খাজাতে পূর্ণ করে দাও, জটিল কঠিন বেমার থেকে হেফাজত ফরমাও, সকলে বলেন আমিন। মাজারুল ইসলাম 5 বস্তা চাউল। মাশাআল্লাহ জনাব মাঝহারুল ইসলাম সাহেব 5 বস্তা চাউল, তাকবীর দিবানু সাহেব ভুবন টিল্লা জনাব মাঝহারুল ইসলাম সে তুমি আল্লাহ জাহির করে দিয়েছো। আল্লাহ জনাব মাঝহারুল ইসলাম সাহেবের সৎকারে কবুল ফরমাও। 30 আর 5 35 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার মাঝহারুল ইসলাম ভাইকে মাফ ফরমাও, আব্বা আমারে মাফ ফরমাও, মনের খাজাতে পূর্ণ করে দাও, দুনিয়া আখিরাতে কামিয়াবি দান ফরমাও, জটিল কঠিন বেমার থেকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বান্দারে দুনিয়াতে ইজ্জত দিও, পরকালে নাজাত দিও, সকলে বলেন আমিন। 35 আর 2 বস্তা কয়জন হয়েছি? মাশাআল্লাহ সাইমন আর সালমান নোয়াগাঁও। মাশাআল্লাহ সাইমন সালমান 2 ব্যক্তি মিলে 2 বস্তা। আল্লাহ সাইমন আর সালমান 3 নম্বর 2 বস্তা চাউল আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দিন দুনিয়া ভালো নসিব করো। সানমিয়া 5 বস্তা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আয় আল্লাহ সাতল নি, আয় আল্লাহ জনাব সালমিয়া সাহেব, আল্লাহ তোমার বান্দায় 5 বস্তা চাউল দিয়ে 40 বস্তা ঘুরাইয়া দিলা। আল্লাহ তুমি রব্বুল আলামিন তোমার বান্দার প্রতি খুশি হও, আব্বা আমার মাফি দান ফরমাও, সুস্থতার জিন্দেগি দান ফরমাও, জনাব সালমিয়া সাহেবের হায়াতে বরকত দান ফরমাও, লক্ষ লক্ষ টাকার হালাল মাল দান ফরমাও, মুসিবতের ঘাট থেকে তুমি উদ্ধার করো, সকলে বলেন আমিন। খরচে দানি সব পে কুন্দরুর রাহিম লন তানালু হাত্তা তুনফিকু। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সালমিয়া সাহেব 5 বস্তা দিয়ে 40 ঘুরে দিলা। আল্লাহ তুমি সংখ্যার উসিলায় না জান দেও, সকলে বলেন আমিন। 3 নম্বর পাইছি 2 বস্তা আর 4 নম্বর 2 বস্তা কে দিবেন? আমি আমার আল্লাহরে খুশি করার জন্য কোরআনের দরজগায় আমি এই হাজ বোর্ডিংয়ে আমি 2 বস্তা 4 নম্বর চাউল চাইছি। আল্লাহ তোমার এক বান্দা দিতে পাই দেও, সকলে বলেন আমিন। কারে তুমি তো দিছো দয়ার আল্লাহ, কত টাকা কত পয়সা ওলায় আসে চলে যায়, আল্লাহর রাস্তায় দান করি করো কালে পাওয়া
নোয়াগাঁও দিব আলহাজ রফিকুদ্দিন সাহেব নারে তাকবীর ইয়া আল্লাহ তোমার বান্দারে তুমি বাইতুল্লাহ যাওয়ার সুযোগ দিয়েছো হজ করার তৌফিক দিয়েছো আল্লাহ আলহাজ রফিকুদ্দিন সাহেবের সদকারে কবুল ফরমাও 4 নম্বর সাতল আলহাজ রফিকুদ্দিন সাহেব 4 নম্বর নোয়াগাঁও আল্লাহ কবুল করো মঞ্জুর করো জনাব রফিকুদ্দিন সাহেবের হায়াতে বরকত দান করো আওলাদের হায়াতে বরকত দিও পরিবারের মধ্যে তুমি শান্তি দিও মুসিবতে তুমি হেফাজত দিও আল্লাহ কোরআনের মাহফিলে যারা বসেছেন আর সাহায্য করেছেন তামাম তুমি মাফি না দিয়ে বিদায় দিও না সকলে বলেন আমিন 4 নম্বর পাইছি 2 বস্তা আর 5 নম্বর 2 বস্তায় 50 পেগ হইব 50 বস্তা চাউল হইব গড়ের বন্ধু রব্বানি মাশাআল্লাহ গড়ার মন জনাব রব্বানি ভাই তোমার বান্দার 2 বস্তা চাউল দিয়া 50 বস্তা পুরাই দিলা আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ তোমার বান্দারে তুমি নাজাত দান ফরমাও আল্লাহ গোলাম রব্বানি আল্লাহ এই তোমার বান্দারে তুমি কবুল করো আব্বা আমারে মাফি দান করো মুসিবতে তুমি হেফাজত করো জটিল কঠিন বেমার থেকে তুমি নাজাত দাও আমিন আল্লাহুম্মা আমিন কত বস্তা হইছে 50 হয়েছে না আয় আল্লাহ কোনো সাহসী ইমানদার থাকলে 2 বস্তা দিয়ে 52 দেওয়াই দেন কোনো সাহসী ইমানদার থাকলে একটা আওয়াজ দেন বলে আমার আল্লাহ তৌফিক দিবা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল ফরমাও পাইছি 50 বস্তা চাউল কত বস্তা খুশি নি আপনারা ইয়া আল্লাহ আরো 10 জন ভাই 1 বস্তা দিলে 60 হইতো আর 60কে গাইড পান্তাম ইনশাআল্লাহ এক বস্তা খেয়ে দিবা 1 বস্তা যে আমার 1 বস্তা আল্লাহ তৌফিক দিলে দিমু দেখি পয়লা নম্বর 1 বস্তা চাল মাশাআল্লাহ একজন দুইজন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার সড়ক বাংলির হুজুর আল্লাহ তোমার বান্দা 1 বস্তা জনাব আহমদ হুসেন সাহেব নাকি হযরতুল আল্লাহ হযরত মাওলানা আহমদ হুসেন সাহেব আল্লাহ তোমার বান্দা 1 বস্তা 151 আল্লাহ 2 নম্বর ভাই নাম জনাব লেসুমিয়া সাহেব নোয়াগাঁও 2 নম্বর 1 বস্তা 52 আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ আমার সড়ক বাগনির হুজুরের হায়াতে বরকত দান ফরমাও লেসুমিয়া ভাইয়ের হায়াতে বরকত দাও সকলে বলেন আমিন 53 1 বস্তা চাউল কে দিবা 53 আল্লাহ 53 নম্বর 1 বস্তা চাউল চাই খাসারি ভাড়া জি। হাফিজ ইদ্রিস আলী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক শামসুদ্দিন সাহেব এক বস্তা চাউল। আহা ওই দেখেন খাসাড়ি করা ইদ্রিস আলী আর 13 তারিখ মনে করুন সাহেব হইল আলহামদুলিল্লাহ আমারও তো বয়ান আল্লাহ জি জি জনাব শামসুদ্দিন সাহেব আল্লাহ উনি শিক্ষক তোমার বান্দায় কোরআনের দরস গায় 1 বস্তা চাউল দিবা 53 নারায়ে তাকবীর আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও জান্নাতের হেফাজত ফরমাও সকলে বলেন আমিন ইয়া আল্লাহ 54 নম্বর 1 বস্তা চাউল তোমার এক বান্দার কাছে চাইছি 60 ফুট তো আল্লাহ 1 বস্তা চাউলকে দিবা 54 নম্বর মাশাআল্লাহ ওই দেখুন মুজিবুর রহমান জনাব মুজিবুর রহমান সাহেব 1 বস্তা সাতল তোমার বান্দা 1 বস্তা চাউল দিবা আল্লাহ 54 কবুল করো মঞ্জুর করো মুজিবুর রহমান সাহেবের মাফ ফরমাও আব্বা আমার মাফ ফরমাও ওই দেখেন 55 আশাউদ্দিন মোহাম্মদ 2 বস্তা নেই 1 বস্তা আল্লাহ 55 নম্বর 1 বস্তা জনাব আশাউদ্দিন সাহেব মারুক হাজি আশাউদ্দিন আলহাজ আশাউদ্দিন সাহেব মারুক আল্লাহ তোমার বান্দা 1 বস্তা দিয়ে 55 কবুল করো মঞ্জুর করো দিনে বালাই নসিব করো সকলে বলেন আমিন রিপন আহমদ এক বস্তা আল্লাহ আমার রিবন আহমদ ভাই 1 বস্তা তুমি কবুল করো মঞ্জুর করো রিবন ভাইকে মাফ ফরমাও সকলে বলেন আমিন 56 হায়াতে বরকত দাও আব্বা আমারে মাফি দাও সকলে বলেন আমিন 1 বস্তা 57 বস্তা চাউল কে দিবা আরো 1 বস্তা চাউল কে কারে আল্লাহ তৌফিক দিবেন 1 বস্তা চাউল 57 নম্বর 60 ফুট তো ইনশাআল্লাহ আল্লাহ তোমার বান্দাদেরকে দেওয়াই দাও সকলে বলেন আমিন আল্লাহ তোমার এক সাহসী ইমানদার রেদি দেওয়াই দাও সকলে বলেন আমিন কে আছেন দেওয়ালা বলে আমার আল্লাহ জি আপনি মাশাআল্লাহ আল্লাহ আমার জনাব ডাক্তার ভাই রব্বুল আলামিন তোমার বান্দা 1 বস্তা দিয়ে 57 নারায়ে তাকবীর আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ আমার বন্ধু ভাইয়ের হায়াতে বরকত দান ফরমাও আব্বা আমার মাফ ফরমাও একজনের দাদা দাদির মাফরতের জন্য দিয়েছে 500 টাকা আল্লাহ মাফ করে দাও সকলে বলেন আমিন 58 59 3 বস্তা চাউলের দরকার 58 নম্বর একজন ভাই কে আছেন বলে আমি 1 বস্তা চাউল আল্লাহ 58 নম্বর 1 বস্তা চাউল আল্লাহর মাল থেকে দেওয়ার নিয়তে বলে আমার আল্লাহ তৌফিক দিবা 58 59 3 বস্তা চাউলের দরকার আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো হরজাদারি সর্বে কুন্দর রাহেবু হরজাদারি সর্বে কুন্দর রাহেবু লন্তনালুল বিল্লাহ হাত্তা তুনফিকু আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো শামিম
আমরা রৌবাড়ি জি ফ্রান্স তাই জি। 20,000 টাকা দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব স্বামী মাহমুদ সাহেব তোমার বান্দায় 20,000 টাকা দিবা, আরো 2 বান্দায় 10,000, আর জনাব স্বামী মাহমুদ সাহেব তোমার বান্দায় ফ্রান্স থাকেন 20,000 টাকা। নারে তাকবীর, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, তিন দিনে বালাই নসিব ফরমাও। কয় বস্তা? নুরুল ইসলাম হুজুর হ্যাঁ। সাতল প্রবাসী। জি জি আমার ভাই জনাব নুরুল ইসলাম সাহেব 5 বস্তা চাউল আমার 3 বস্তার জন্য দাবি রাখছিলাম, আল্লাহ 5 বস্তা দিয়ে 62 ঘুরাইছে, খুশি না বেজার? নারে তাকবীর, আল্লাহ তোমার বান্দার মৌলানা নুরুল ইসলাম জনাব মৌলানা নুরুল ইসলাম সাহেব সাতর, আল্লাহ তোমার বান্দায় 5 বস্তা চাউল দিলা, কবুল করো, মঞ্জুর করো, তিন দিনের বেলায় নসিব করো, জান্নাতের হেফাজত ফরমাও, আব্বা আমার মা ফরমাও, মনে এনে খাজাতে পূর্ণ করে দাও, সকলে বলেন আমিন। কত বস্তা হয়েছে? 62। তেলের দরকার। মতুল সাহেব বলতেছেন হুজুর চাউল খাইতে হইলে তো সবজির দরকার, তেলের দরকার, পয়লা নম্বর তেল দিবা। 10 লিটার তেল একজন ভাইকে আছে বলে আমি 10 লিটার তেল দিব ইনশাআল্লাহ। পয়লা নম্বর মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কি? জনাব সুরুজানি সাহেব 10 লিটার তেল, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। জি বশির সাতল জনাব সুরুজানি সাহেব 10 লিটার তেল, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। জি ফাহিম আহমদ 2 বস্তা চাল। মাশাআল্লাহ জনাব ফাহিম আহমদ সাহেব, আল্লাহ তোমার বান্দার 2 বস্তা 64। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ কবুল করে মঞ্জুর করো, দিন দুনিয়া বালাই নসিব করো, জানমালের হেফাজত ফরমাও, আল্লাহ তোমার বান্দার হায়াতে বরকত দাও, সকলে বলেন আমিন। আব্বা আমার মাফি দাও, সকলে বলেন আমিন। পাটনিপাড়ার শামীম আরো 2 বস্তা চাল। মাশাআল্লাহ পাটনিপাড়া জনাব শামীম আহমদ ভাই আরো 2 বস্তা 66। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ আমার শামীম ভাই 2 বস্তা চাউল দিবা 66, হায়াতে বরকত দাও, মালে বরকত দাও, দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও, সকলে বলেন আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 66 হইছে, আমি 10 লিটার তেল পাইছি, আরো 10 লিটার তেল খেয়ে দিবা। 2 নম্বর 10 লিটার তেল একজন যুবক ভাই আছেননি বলে আমি তেল দিয়ে সাহায্য করব, আল্লাহ 10 লিটার তেল 2 নম্বর একজন ইমানদার কে আছেন আল্লাহর রাস্তায় কোরআনের দরজ গায় 10 লিটার তেল চাইছি 2 নম্বর। ও দয়াল আল্লাহ এক মাশাআল্লাহ, নারে তাকবীর। হ্যাঁ আল্লাহ জনাব আহাদ মিয়া সাহেব রব্বুল আলামিন তোমার বান্দায় 10 লিটার তেল আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ 2 নম্বর আহাদ মিয়া সাহেব 10 লিটার তেল কবুল করো, মঞ্জুর করো, দিন দিনের বেলায় নসিব ফরমাও। জি হুসাইন আহমদ 5 লিটার তেল দিবা। মাশাআল্লাহ মাশ হুসাইন আহমদ ভাই দাও নগদ 100 টাকা দিবেন, আল্লাহ পাইছি 2টা 10 লিটার। হুসাইন ভাই কই? তাই বিদেশ। আচ্ছা হুসাইন আহমদ ভাই কই লাগে? তানো ভাই ভাই কই? হুসাইন আহমদের ভাই কে কইলা 5 লিটার তেল আলহামদুলিল্লাহ 5 লিটার আমরা 10 আওয়াজ দিছি, ওইটা 10 লিটার দিলেই তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার প্রথম নম্বর ভাই 2 নম্বর ভাই আর 3 নম্বর প্রবাসী ভাই 10 লিটার হলো 30 লিটার, আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। ইয়া আল্লাহ দিন দিনের বেলায় নসিব ফরমাও, জান্নাতের হেফাজত ফরমাও, সকলে বলেন আমিন। আল্লাহ পাইছি 30 লিটার, কত লিটার? সম্পর্কে 50 লিটার হইলে বাট হইব, আল্লাহ 50 লিটার তেল হইলে বাটও যাইতাম। ইয়া আল্লাহ তুমি কবুল ফরমাও। আরো আসেননি 4 নম্বর 10 লিটার দিয়ে 40 পুরানোওয়ালা এক সাহসী ইমানদার থাকলে 10 লিটারের আওয়াজ দেন, আমার আল্লাহ তৌফিক দিব, আমি 10 লিটার তেল দিব, আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। দেখি কোন সাহসী ভাই আছেন 10 লিটার তেল দিয়ে 40 পুরে দিতা। আর চাঁদানি সর্বে কুন্দর রাহে, আর চাঁদারি সর্বে কুন্দর রাহে, লন তানালুল বিল্লাহ হাত্তা তুনফিকু। আল্লাহ তেল দিয়া চাউল দিয়া তোমার বান্দারে কোরআনের দরজকে সাহায্য করতেছেন, কঠিন মুসিবতে তুমি আল্লাহ সাহায্য করো, সকলে বলেন আমিন। 10 লিটার তেল দেওয়ালা নাইনি একজন ভাই, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো, দিন দুনিয়া বাড়াই নসিব করো, সকলে বলেন আমিন। বাবুল মিয়া তার আব্বা সোহাব আলী সাহেবর চালে সোহাব আলী 2 বস্তা চাউল মাশাআল্লাহ আমি পাইছিলাম 66। জনাব সোহাব আলী মিয়া সাহেব বাবার মাগফিরাতের জন্য 2 বস্তা চাউল দিবা হইল 68। নারে তাকবীর, আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও। আজমল ইটালি জি ইগল হইবার লাগি তাই বলছেন তাই 5 লিটার তেল। জনাব আজমল হোসেন সাহেব ইটালি প্রবাসী, তোমার বান্দায় লিগেলিটির জন্য 5 লিটার তেল দিবা। আগে পাইছিলাম 30, এখন পাইলাম 5, কত হইল 35। আল্লাহ তুমি কবুল করো। 5,000 টাকা 5,000 টাকা, নারে তাকবীর। ইয়া আল্লাহ আগে পাইছিলাম টাকা 30,000 আর তোমার বান্দায় দিবা আরো 5,000 করে 35,000। আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, জান্নাতের হেফাজত ফরমাও, সকলে বলেন আমিন। 5 লিটার তেল দিয়ে 35 কে ঘুরাইবা, 5 লিটার তেল মাশাআল্লাহ। ওই দেখেন একজন দুইজন 5 লিটার তেল ভাই, 5 লিটার তেল ওই দেখেন ভাই নাম
5 লিটার তেল শমসুর বুরহানুদ্দিন ভাই 5 লিটার আর হই দেখেন আরেকজন ভাই ও আরেকজন ভাই হই দেখেন লোহার ভাই আমার দিলওয়ার হোসেন ভাই 5 লিটার তেল আর আমার বুরহানুদ্দিন ভাই 5 লিটার হলো 40 নারে তাকবীর মাশাআল্লাহ 5 10 লিটার আর কে আব্দুল হক নোয়াবাড়ি আব্দুল হক ভাই নোয়াবাড়ি 5 লিটার তেল হলো 40 লিটার আর ও ভাই হওয়ার 5 লিটার হই দেখেন আমার জনার জিলানি ভাই নোয়াগাঁও জিলানি ভাই আর 5 লিটার জিলানি ভাই 5 লিটার হলো 40 লিটার নারে তাকবীর 40 না 45 আর 50 আল্লাহ কবুল ফরমাও আব্দুল হান্নান সাহেব 10 লিটার তেল ইয়া আল্লাহ মনে তেল দি বাসাই দিতে আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ আব্দুল হান্নান সাহেব 10 লিটার তেল তোমার বান্দা 10 লিটার তেল ওই দেখেন নাম দেখেন জিসান আহমদ জিসান আহমদ 5 লিটার তেল না 10 লিটার 5 লিটার জিসান আহমদ 5 লিটার তেল আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও ভুবন ডিলার জনার মিয়ার ওয়াইফ জি 10 লিটার 10 লিটার নি মাশাআল্লাহ ভুবন টিল্লার জনাব জনালমিয়া সাহেবের বিবি আল্লাহ পরিবারে দিবা 10 লিটার তেল কোন 60 লিটার নিছে না রাই তো কি না রাই তো কি আবিজি মাদ্রাসা তেলে ডুবি দিতা আল্লাহ তুমি কবুল করো সকলে বলে না তো দালাও তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হইব আল্লাহ আমার ভাই 5 লিটার নি ওই তো কার 5 লিটার জনাব নূর হোসেন সাহেব খয়রবন আল্লাহ নূর হোসেন সাহেব খয়রবন 5 লিটার হইল 65 আল্লাহ কবুল ফরমাও চাউল বস্তা পাইছি 68 আর তেল পাইছি 65 আল্লাহর 5 লিটার দিয়ে 70 ঘুরাই দাও সকলে বলে না আমিন একটা মাশাআল্লাহ আমার যুবক ভাই বাবুল আহমদ বাবুল আহমদ ভাই আল্লাহ তোমার বান্দায় বাড়ি কোন জায়গা বেলুবার বাবুল ভাই 5 লিটার দিয়ে 70 খুশি না বেজান না রাই তো কি না রাই তো কি আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও জি নোয়াগাঁও 10 লিটার তেল দিবেন মাশাআল্লাহ তারেক আহমদ ভাই নোয়াগাঁও আরো 10 লিটার মানে হলো 80 লিটার না রাই তো কি আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ তারেক আহমদ ভাই ওখানে 10 লিটার দিবা 80 লিটার আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও হরজদারি সরবে কুন্দর রাহেম হরজদারি সরবে কুন্দর রাহেম লন্ডনারু বিল হাত্তা তুমজিবু আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও সকলে বলেন আমিন 80 লিটার তেল হইছে রাখলাম আর কাম নাই পেঁয়াজের দরকার ঠিক কিনা বলেন ইয়া আল্লাহ মাংসের দরকার পেঁয়াজের দরকার আল্লাহ 50 কেজির বস্তা আছে পেঁয়াজের আলু রাজুন্নেসা মেম্বার 5 লিটার তেল মেম্বার নিসাব না নি নোয়াগাঁও মেম্বার নিসাব আল্লাহ তোমার বান্দিয়ে 5 লিটার তেল হইল 85 আল্লাহ কবুল ফরমাও চাউলের বস্তা আছে শিল্পা বেগম মাশাআল্লাহ জনাবা শিল্পা বেগম এক বস্তা চাউল হইল 69 না রাই তো কি আলী সুমিয়ার সাহেবের ওয়াইফ লেখাই বল জনাব আলী সুমিয়ার সাহেবের ওয়াইফ 5 লিটার তেল দিয়ে 85 আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ তোমার মন্দির হায়াতে বরকত দাও সকলে বলেন আমিন চাউল নি চাউল আল্লাহ 69 তুমি আল্লাহ কবুল ফরমাও সকলে বলেন আমিন আল্লাহ 69 এক বস্তা দিয়ে 70 ঘুরাই রাখো আল্লাহ তুমি ঘুরাই দাও সকলে বলেন আমিন রব্বানা তাকাব্বাল মিন্না জি ইন্নাকা আনতাস সামিউল আলিম মাশাআল্লাহ একজন অসুস্থ ওয়াজও আসছিলেন এখন অসুস্থ হইয়া ক্লিনিক জনাব আনোয়ার হোসেন সাহেব 1000 টাকা দিবা আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আমিন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব কামরান আহমদ সাহেব নোয়াগাঁও এক বস্তা মানে 50 কেজি তো আল্লাহ 50 কেজির এক বস্তা পেঁয়াজ দিবা আমার ভাই কামরান আহমদ না রাই তো কি আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও জান্নাতের হেফাজত ফরমাও উস্তাদ আলী সাহেব এক বস্তা চাউল দিয়া পুরা 70 ঘুরাই দিলা সাতরের উস্তাদ আলী সাহেবকে তুমি উস্তাদ বানাই দিও সকলে বলে আল্লাহ তুমি হায়াতে বরকত দাও মালে বরকত দাও আওলাদে বরকত দাও সকলে বলেন আমিন 70 বস্তা চাউল 85 লিটার তেল কত লিটার আর এখন পেঁয়াজ পাইছি এক বস্তা আর 2 নম্বর এক বস্তা পেঁয়াজ দেন দেখি 100 কেজি দিত ইনশাআল্লাহ 2 নম্বর 50 কেজির এক বস্তা পেঁয়াজ খেয়ে দিবা একজন ভাই আছেন হিম্মত করে নেওয়ালা আমার আল্লাহ মাল দিবার আমি এক বস্তা পেঁয়াজ দিব ইনশাআল্লাহ পেঁয়াজের খাম শেষ আল্লাহ তোমার বান্দারে তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ তুমি মঞ্জুর ফরমাও মঈনুদ্দিন ও বাড়ি জি 3000 টাকা জনাব মঈনুদ্দিন সাহেব
ইয়া আল্লাহ পাশের বাড়ি জনাব মঈনুদ্দিন সাহেব 3000 টাকা দিবা পাইছিলাম 35 আর 3038 আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও টাকা পাইলাম 38000 আর চাউল পাইলাম 70 বস্তা আর রব্বুল আলামিন তেল পাইলাম 85 লিটার আল্লাহ পেঁয়াজ পাইছি মাত্র 50 কেজি আরো 50 কেজির একটা বস্তার দরকার জনাব বাবুল আমর সাহেব 5000 টাকা দিবা 38 আর 543 নারায়ে তাকবীর আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ আমার বাবুল ভাইরে মাফ ফরমাও আব্বা আমারে মাফ ফরমাও দিন দুনিয়ার ভালোই নসিব ফরমাও সকলে বলেন আমিন এক বস্তা পেঁয়াজ পাইছি আরো এক বস্তার দরকার 100 কেজি কমপক্ষে দরকার আল্লাহ আছেন নি কোনো সাহসী ভাই কিল্লাবাড়ি বাবুল ভাই আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও একটা বস্তা পেঁয়াজ দেন দুয়ার আগে আগে খারে আল্লাহ তৌফিক দিয়েছেন এক বস্তা পেঁয়াজ চাই 2 নম্বর 50 কেজির এক বস্তা পেঁয়াজ আল্লাহ তুমি কবুল করো সকলে বলেন আমিন ইয়া আল্লাহ হিম্মত দাও এক ইমানদারে তৌফিক দাও 50 কেজি পেঁয়াজের দরকার ইয়া আল্লাহ কোন বান্দারে তুমি মাল দিছো একটা হাত যে বান্দার দেখাইবা মুনাজাতের আগে আগে আল্লাহ তোমার বান্দারে তুমি কবুল করো সকলে বলেন আমিন কে 50 কেজির এক বস্তা পেঁয়াজ দিবা আল্লাহ কোরআনের দরস গায় আলহামদুলিল্লাহ আমার সামনে সব নানি আমার আব্দুল্লাহ ভাই ও আচ্ছা ও তো দুল্লা ভাই না ওহো আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ জনাবা নূরা বেগম নানি নূরা হুসাইন তোমার বান্দিয়ে 1 লক্ষ টাকায় মাদ্রাসা দিছে নারায়ে তাকবীর আল্লাহ তোমার কোরআনের নূর দিয়ে তোমার নূরা হুসাইন বান্দিয়ে তুমি কবুল করো সকলে বলেন আমিন আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও জটিল কঠিন বেমার থেকে হেফাজত দাও সকলে বলেন আমিন আমার আলু রইছে কিন্তু এক বস্তার দরকার আল্লাহ এক বস্তা আলু দেনেওয়ালা কেউ আসেনি মুনাজাত করে নিতাম ইনশাআল্লাহ এক বস্তা আলু দেনেওয়ালা দুয়ার আগে আগে আমেরিকা প্রবাসী আমরা নোয়াবাড়ির নজরুল হক 1 লক্ষ টাকা দিয়েছেন নজরুল ইসলাম ভাই নানি নজরুল হক ভাই লন্ডন প্রবাসী আমেরিকা প্রবাসী নোয়াবাড়ি 1 লক্ষ টাকা দিয়েছেন নারায়ে তাকবীর আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও এই মাদ্রাসার কিয়ামত পর্যন্ত কবুল ফরমাও আল্লাহ হাজী গিয়াসউদ্দিন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার কিয়ামত পর্যন্ত কবুল ফরমাও তোমার বান্দারা যারা সাহায্য করলা আল্লাহ তুমি নাজাত দাও সকলে বলেন আমিন এক বস্তা আলু দেনেওয়ালা নাইনি দুয়ার আগে আগে এক বস্তা আলু জি আমি এলাকার মুর্দাকো লাগি 10,000 টাকা দিব আলহামদুলিল্লাহ আমার ভাইজান আমার দুলাভাই মাশাআল্লাহ আল্লাহ জনাব আকবর হোসেন দুলাভাই সাহেব আমার এই দুলাভাইয়ে এই মুর্দগানের জন্য 10,000 টাকা দিবা এলাকার तमाम মুর্দগানের মাফির জন্য 10,000 টাকা দিবা আল্লাহ পাইছিলাম 42 আর 10,000 52 নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও এই মাদ্রাসার কবুল ফরমাও যারা সাহায্য করছেন তুমি কবুল ফরমাও সকলে বলেন আমিন জুড়ে বলেন আমিন আমার ভাইরা নগদ দেনেওয়ালা থাকলে 100 টাকা কয়েকজন ভাই দেন বিসমিল্লাহ করে বলে হুজুর অনেক দিলাম 100 টাকা দিয়ে আমি পয়লা নম্বর শরীক হইলাম দেখি খেয়ে দিবা আল্লাহ কোরআনের দরজকায় কয়েকজন ভাই 100 দেনেওয়ালা দেখি আল্লাহ কোরআনের দরজকায় তোমার বান্দাদের দেওয়াই দো দুয়ার আগে আগে দেখি খেয়ে দিবা 100 দেনেওয়ালা কয়েকজন ভাই আছেন দান বিসমিল্লাহ করে পকেটে ঢুকান আর 100 থাকলে 100 দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই ফেরদৌস আহমদ ভাই আল্লাহ 100 টাকা কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আমার ডাক্তার শামসুল ইসলাম সাহেব আল্লাহ আমার ডাক্তার ভাই বন্ধু ভাই 100 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও দিন দুনিয়া ভালোই নসিব ফরমাও আরেক সাহেব 500 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও দিন দুনিয়া ভালোই নসিব ফরমাও আমিন আল্লাহুম্মা আমিন অনেকে টাকা দিবেন আল্লাহ আনোয়ারা হোসেন নানি 500 টাকা আল্লাহ আরেকজন 200 টাকা শামসুদ্দিন মামু 500 টাকা ইয়া আল্লাহ কালাম হাতিটিলা 200 টাকা আর নাহিদ কার ভাড়া 500 টাকা আল্লাহ সরকার কবুল ফরমাও আল্লাহ জিন্দা মুর্দার মাফ করো প্রত্যেক শরীক হন কেউ খালি যাবেন না 10 টাকা 20 টাকা দিয়ে শরীক হন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও দিন দুনিয়া ভালোই নসিব ফরমাও আল্লাহ আমার এই বাবা যে 200 টাকা কবুল করো মঞ্জুর করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগ্নি মাসুমা 1000 টাকা দিছেন আমার বাবা আল্লাহ আব্বা লাগি দোয়া করবেন আমার বাগনি জনাবা মাসুমা বেগম আব্বা আমার মাগফিরাতের জন্য নানা নানির মাগফিরাতের জন্য 1000 টাকা নগদ দিয়েছেন আল্লাহ নানা নানির মাফ ফরমাও দাদা দাদির মাফ ফরমাও মাশাআল্লাহ মাশাআল্লাহ জলদি জলদি দেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন ভাই তাই ফুয়াল সদরে দুবাই রসুদ্দিন আল্লাহ আমার রসুদ্দিন ভাই 500 টাকা আল্লাহ
যাত্রী আল্লাহ বাচ্চারা নিরাপদে তুমি পৌঁছে দিও আল্লাহ সদকা দেনেওয়ালা তামাম সদকারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও সকলে বলেন আমিন এখন মুনাজাত করবে সংক্ষেপে মুনাজাত করবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান হামিদিন আলহামদুলিল্লাহ হামদান শাকিরিন লাকাল হামদু হামদান কাসীরা ولك الشكر شكرا كثيرا لك الحمد كثيرا كما تنعم كثيرا ولك الشكر كثيرا كما تهب كثيرا اللهم لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن ولك الحمد بالمال والأهل والمعافاة يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا حنان يا منان تمام تعرف جميل شيء خدار أقدر جديات دعاء دلكا বেমার বাড়ি দরুদ সালাম বেজি নবীজির উপরে সকল উম্মত যিনি হাসরের বিচারে কিয়ামত কিশোরে আল্লাহ বলিন গৌরব রীতিনীতি নাই জানি করিতে আরস জীবনে মরণে আল্লাহ আর কবর হাসরে আমরা রে রাখিও আল্লাহ তোমার দয়ার নজরে আমরা রে রাখিও আল্লাহ তোমার মায়ার নজরে খালিয়াতে আসিয়াছি আসানি আশাই নিরাশা হইয়া যেন ফিরে নাই যায় নিরাশা হইয়া যেন ফিরে নাই যায় দয়া করো মায়া করো আল্লাহ ক্ষমা করো দান আমরা তো তোমারই গুণের গুণা গুণের বাচ্চায় আমরা আল্লাহ গুণাম তো তোমার দয়া করো দয়ার আল্লাহ দোহরু তোমার দয়া করো দয়ার আল্লাহ দোহরু তোমার তুমি না করিলে দয়া আর যাইব কোথায় তুমি না করিলে দয়া আর যাইব কোথায় ভীষণ বিপদে পড়ি ডাকিনু তোমায় ভীষণ বিপদে পড়ি আল্লাহ ডাকিনু তোমায় জোড়া হাতে ফানা ভাঙ্গি প্রভু নিরঞ্জন গুনাগারে তরে করো দয়া বিতরণ গুনাগারে তরে করো দয়া বিতরণ আল্লাহ এই মজলিসের মধ্যে আমি সবচেয়ে বড় গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে থাকলো গুনাহগার ইয়া আল্লাহ ওয়াদা দিলাম আর জিন্দেগিতে তোমার নাফরমানি করব না আল্লাহ তুমি আমাদের মাফি না দি হাত নামায়া দিও না এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ ছাড়া না করিলাম জিন্দেগি গুনাহ ছাড়া না করিলাম জিন্দেগি তোবা করে আবার তাওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তোবা করিলাম সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারই তো রোজায় রইলাম
দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খানদানকে খানদানরে মাফ ফরমাও। এই মাহফিলের মধ্যে আমার মতো যাদের বাবা নাই, আপনার বাবারে মাফি না দিয়ে আপনার হাত নামাইয়া দিও না। আপনার বাবার ছেলের নাম শুনলে চোখের পানি দরদরাই আসে, আপনি এত নিষ্ঠুর, আপনার চোখের পানি আসে না। সালে হাত সঙ্গবুদি দিন খারাস আজ মুদে এক জমানা খাকে বাস। আল্লাহ একটা ফুটা চোখের পানি তোমার কাছে বড় দাম, কোন বান্দার চোখের পানি তোমার কাছে দামি। আল্লাহ আমরা জনম দুঃখী বাবারে মাফ ফরমাও, আমরা জনম দুঃখী মারে মাফ করে দাও। আল্লাহ আমার মার খবরের জান্নাতুল বাগান বানাও, আল্লাহর আগুন দি জ্বালাই ওনারে বললো। আল্লাহ আমরা এত মায়ের মা খবরে কোন হালতে আছেন জানি না, আমরা জনম দুঃখী মার খবরের জান্নাত বানায়া দাও। রব্বির আনহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির আনহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ অনেক বেমারি আছে, আজকের এই মাহফিলে তোমার এক বান্দা অসুস্থ হইয়া ক্লিনিকে, ইয়া আল্লাহ দিনের বেলা এসেছেন মাহফিলে, এখন ক্লিনিকে কার কোন অবস্থা হবে তুমি ভালো জানো রে আল্লাহ। তোমার বান্দারে কুদরতি শিফা থেকে শিফা দান করো। আমরা গুনার কারণে আমাদের ক্যান্সার নামক বেমারটা দিও না, আমাদের তুমি ক্যান্সার দিও না, আমাদের তুমি ডায়াবেটিস দিও না, হাই প্রেশার দিও না, মুখ দিও না। আল্লাহ আমরা যেই জন মৃত্যু দাও জমার দিনে সেজদার আলোতে মুখ দিও। রব্বুল আলামিন আমাদের দুনিয়ার কোনো গাটো তুমি আটকাইও না, আমরা গুনার কারণে আমরা কোনো গাটো আটকাইও না, কোনো গাটো শর্মিন্দা বানাইও না। আল্লাহ এই মাদ্রাসার পিছনে মেহনত করে করে অনেক খবরের বাসিন্দার খবরের জান্নাত বানায় দাও। আল্লাহ আলী গিয়াসউদ্দিন সাহেবের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ এই মাদ্রাসার পিছনে অনেক ভাই 10 ব্যাগ 5 ব্যাগ 10 বস্তা 5 বস্তা চাউল দিলা, 1 বস্তাও দিলা। আল্লাহ তামামের সদকারে কবুল ফরমাও। তোমার বান্দাদের যে মন দেখলাম আল্লাহ, তোমার বান্দাদের প্রতি তুমি খুশি হইয়া মাফির ফয়সালা দিয়ে বিদায় দিও। তোমার ছাড়িয়া আল্লাহ যাব কার দুয়ারে, তোমার ছাড়িয়া আল্লাহ যাব কার দুয়ারে। তুমি সড়কে দেখিবে তোমারই বন্দারে, তুমি সড়কে দেখিবে তোমারই বন্দারে। কি করিব কোথায় যাইব বাবিয়া হইরান, দুয়ারে আসি আসি আপনার জানিয়া মেহরবান, দুয়ারে আসি আসি আপনার জানিয়া মেহরবান। আল্লাহ আমরা প্রত্যেকের হায়াতে বরকত দান ফরমাও। আমরা কলিজা টুকরা বাচ্চাগুলোর হায়াতে বরকত দান ফরমাও। আমরা হাফিজ কোরআনের বাবা বানাও, আমরা শাইখুল হাদিসের বাবা বানাও, শাইখুত তাফসীরের বাবা বানাও। আমরা নেক সন্তান দান ফরমাও, এমন সন্তান দাও যে সন্তানকে তাকাইলে মনে শান্তি মিলে। আল্লাহ আমরা এমন সন্তান তুমি বানায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ সবিনা আলহামদুলিল্লাহ 3000 টাকা আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও। আমিন আল্লাহুম্মা আমিন। 24 মাসের ঝাল বাইরে আছে।